আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা show that j naught prime of x is equal to minus j suffix n of x এটা প্রমাণ করব। এটা মেবি 2014 সালে এসেছিল। এটা আমাদের 2014 সালে এসেছিল 2014 সালে এসেছিল। তার আগে আমি একটা কথা বলি। আমরা গত লেকচারে আপনাদেরকে জেনারেটিং ফাংশনটা বেসেল ফাংশনের জেনারেটিং ফাংশন যেটা 2021 সালে এসেছিল সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম সুন্দরভাবে। দেখেন এটা আমি অন্য মেথডে করেছি, একেবারে ইজিলি করেছি। তো বই যেরকম আছে সেরকম করিনি, তো একেবারে ইজিলি আমি প্রমাণ করেছি। এখানে একটা মিস্টেক হয়েছিল, এটা ইনভার্স এন, ঠিক আছে? কারণ কেন দেখেন, কারণ এখানে হচ্ছে আমাদের টি টু দি পাওয়ার এন হচ্ছে টি টু দি পাওয়ার 1 টি স্কয়ার, এগুলো হচ্ছে টি টু দি পাওয়ার এন। আর এখানে দেখেন মাইনাস, এই প্লাস মাইনাস আছে না, এখানে প্লাস আছে মাইনাস আছে, ঠিক আছে? এরপর আবার প্লাস আছে, তাই না? এই টার্মটা টি টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার 0, তাই আমি ওইটা লিখতে হয়নি, ঠিক আছে? ওইটা লিখতে হয়নি। কিন্তু এখানে হচ্ছে আমাদের কি, যখন জোড় হচ্ছে দেখেন তখন প্লাস হচ্ছে, তো 0 জোড় না, তো 0 যখন আমাদের জোড় তখন এদিকে প্লাস আসবে। তো আমাদের সেটা আর মানে লেখার কোনো দরকার নাই, কারণ যে নট এক্স আমাদের একাই থাকবে, তাই না? তো কথা হচ্ছে আমরা যখন ওই যে 1x এখান থেকে কমন নিয়েছিলাম, যে 1x এখান থেকে কমন নিয়েছিলাম, তখন টি মাইনাস 1/t না, তখন দেখেন টি মাইনাস 1/t, তো টির বামে তো টি স্কয়ার এগুলো বামে তো প্লাস ছিল, তাই প্লাস, ওকে, টি টু দি পাওয়ার এন। তো এন যেগুলো 0 থেকে ইনফিনিটি, তো আপনি যদি বসান এগুলো সবগুলো পাবেন না, t1 টি স্কয়ার এগুলো সব পাবেন না, পাবেন। তাহলে আবার দেখেন এখানে মাইনাস আছে প্লাস আছে, এরপর যদি আপনি যদি আরেকটা যদি লিখতেন যে z of 3x z3 of x, এটা হবে t কিউব মাইনাস, যদি অড হয় তখন বিজোড় হবে, অড হলে কি হবে, বিজোড় হবে, অড হলে মাইনাস হবে, অড হলে কি হবে, মাইনাস হবে। তো দেখেন টি কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই টি কিউব, তখন মাইনাস হয়েছে না, তো মাইনাসে দেখুন প্লাস মাইনাস, এই প্লাস মাইনাস, এরপর হচ্ছে প্লাস, আবার হচ্ছে মাইনাস আসছে, তো মাইনাস 1 টু দি পাওয়ার এন, তো 1 ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার 1 কে কি লিখতে হবে, টি ইনভার্স 1 না, 1 ডিভাইডেড বাই টি স্কয়ার কে কি লিখতে হবে, টি ইনভার্স 2 না, 1 ডিভাইডেড বাই টি কিউব কে কি লিখতে হবে, টি ইনভার্স 3 না। তো এইদিকে একটা মাইনাসটা পড়ে নেই, ওকে? তো সেই মাইনাসটা দিতে হবে, তাহলে টি টু দি পাওয়ার এন প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন টি ইনভার্স এন হবে, টি ইনভার্স কি হবে, এন হবে। তো আপনি সরাসরি এটা লিখতে পারেন, বেশ, কাজ হয়ে গেল। তো এখন আমরা আজকে দেখাবো, তো এটার জন্য আমি আবার থিওরিটা একটু বললাম, কারণ এদিকে আমি মাইনাস চিহ্নটা দিতে ভুলে গিয়েছিলাম। তো দেখেন শো দ্যাট জে নট প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস জে ওয়ান অফ এক্স, এটা আমরা যদি প্রমাণ করতে যাই তাহলে আমাদেরকে বেসেল ফাংশনটা জানা লাগবে। উই হ্যাভ, এটা আমরা যদি প্রুভ করতে যাই তাহলে উই হ্যাভ, আমরা কি জানি, আমরা জানি যে জে এন সাফিক্স অফ এক্স, জে এন suffix of x, j suffix n of x is equal to summation r is equal to 0 থেকে infinity minus 1 to the power r, minus 1 to the power r, minus 1 to the power r। তো আপনি যদি r না ধরেন আপনি s ধরতে পারেন, ওকে? আপনি কি ধরতে পারেন, s ধরতে পারেন, কারণ আমার থেকে এখানে একটা কারণ আমি s ধরতে পারি, যেহেতু আমাদের নিচে কি আসার জন্য, মানে আমাদের নিচে যাতে পারফেক্টলি আটটা চলে আসে, মানে কেন দেখেন ও সমানও প্রমাণ করতে বসে না, ও সমানও প্রমাণ করতে বসে। তো আমি যদি এখানে যদি 0 বসাই তখন আমাদের জে নট অফ এক্স আসবে না, এই প্রোকে যদি আমি যদি কি করি, বর্গ করি, তখন আমাদের কি হবে, এই এক্স বাই যেটা 2, এক্স বাই 2 টু দি পাওয়ার এন মাইনাস কি এন প্লাস 2r, এন প্লাস 2r, সেটাই তো আমি কি করব, ডিফারেন্সিয়েটিং করব, তাই না? তো আপনি একটা কাজ করেন, তো নিচের দিকে আর নিয়ে আসিয়েন, এদিকে আর দেন, নয়তো এদিকে আর টিক ডাকেন, আপনি নিচের দিকে এস আনিয়েন, কোনো সমস্যা নেই, এগুলো সমস্যা হয় না। তবু আপনি যদি এস দেন এখানে যদি এস দেন, তখন দেখেন আমি কিভাবে নিচে আরটা এনে মানে এটা সমান এটা প্রমাণ করে দিচ্ছি, ঠিক আছে? এগুলো কোনো ফ্যাক্ট না, আপনি যদি আর রাখতে চান আর রাখতে পারেন। এস আনসি আমি নিজের মতো করে, এস আনসি, এস ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার এস হবে। আমি যদি আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি দিতাম মাইনাস 1 টু দি পাওয়ার আর, এরপর কি হতো, গামা অথবা আর ফ্যাক্টোরিয়াল, না আর ফ্যাক্টোরিয়াল, এখন হচ্ছে কি হবে, এস ফ্যাক্টোরিয়াল, এস ফ্যাক্টোরিয়ালকে আমি কি লিখতে পারি, গামা এস প্লাস 1 না, গামা এস প্লাস 1, আর প্লাস 1 এর জায়গায় এস প্লাস 1 বসাবো, এরপর হচ্ছে গামা এন প্লাস আর প্লাস 1
বসাতাম না, এখানে হবে n+x+1, এদিকে হবে x/2, তারপর হচ্ছে আগে বসাতাম n+2 আর এখন বসাবো n+2s, ঠিক আছে। তো তো s এর জায়গায় r আনেন, r এর জায়গায় s আনেন, এগুলো সেম কথা, ক্লিয়ার। তো এগুলো নিয়ে কনফিউশনের কোনো কিছু নেই। আপনি যদি r দিয়ে করতে চান r দিয়ে করতে পারেন, নিচে কিন্তু আপনার অন্য একটা কি আসবে, অন্য একটা ভেরিয়েবল আনতে হবে, সেটাই হচ্ছে কথা। তো আমি যদি এখন s আনছি, তো নিচে অন্য ভেরিয়েবলটা আমাদের r আনবো, ঠিক আছে। তো ওই জন্য আমি এখানে s ধরছি আর কি, ক্লিয়ার। তো এগুলো এটা ফ্যাক্ট না কোনো। তাহলে আমি দেখেন এখন n = কি করব, 0 বসাবো, পুট করব কি পুট করব, n = 0, কারণ আমাদের এখানে 0 আছে। তাহলে উই গেট এগুলো ইজি, দেখেন যে নট অফ x summation s = 0 থেকে ইনফিনিটি, তারপর হচ্ছে -1 0 হবে না, -1 কি হবে, 0 হবে না, n এর মানে না, তো আমাদের n এর মান 0 হবে। তাহলে এটা n এর মান 0 হলে আমাদের কি হবে, গামা s+1, তাই না, গামা s+1 হবে, এটা গামা s+1 হবে না, ঠিক। তারপর হচ্ছে এখানে কি হবে, এখানে হবে x/2, এটা হবে n শুধুমাত্র না 2s, তাই না, 2s, n সমান যখন 0 বসাচ্ছি তখন এটা হবে, তাই না। ওকে, তাহলে এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে দেখেন এখন আমি ডিফারেন্সিয়েটিং করলে এটা পাচ্ছি না, তাহলে দেখেন আমি এখন ডিফারেন্সিয়েটিং করতেছি, তাহলে যে নট প্রাইম অফ x = তাহলে ওদের তো কোনো ডিফারেন্সিয়েটিং হয় না, তাহলে ওদেরকে আমি যেরকম আছে সেরকমই রেখে দিব। তাহলে গামা s+1, তারপর হচ্ছে আমি গামা s+1 স্কয়ারও দিয়ে ফেলতে পারি, গামা s+1। তারপর দেখেন এখন এখানে আমি কি করতেছি, একটু কাজটা দেখেন, গামা s+1, এখন দেখেন এখানে আমি ডিফারেন্সিয়েটিং করছি না একবার, তাহলে এটাকে মনে মনে x ধরেন, এটাকে মনে মনে কি ধরবেন, x ধরেন। তাহলে x/2, তাহলে nx⁻n−1 না, তাহলে n−1, তার মানে হচ্ছে 2s - 1, তো ও তো x না, তাহলে আমাকে ওকে আরেকবার করলে কি হবে, হাফ আসবে। ওকে, কি আসবে, হাফ আসবে, তাই না, তার হাফ আসবে, তাহলে হাফ আনছি, ঠিক আছে। তো তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, হাফ আনছি, আমাতে কিন্তু যে 1 অফ x আনতে হবে, এদিকে নেগেটিভ আসবে, সমস্যা নাই, যে 1 অফ x আনতে হবে, তার মানে হচ্ছে এটা 1 দিলে আমাদের n এর মান 1, দেখেন n এর মান যখন আপনি 1 দিবেন তখন আপনি এখানে কি পাবেন, n এর মান 1 দিলে s+2, ও তো ঠিক থাকবে, ওর তো কোনো ইয়া নেই, s+2 আসবে, ঠিক আছে। আর এখানে তো কোনো সমস্যা নেই, এখানে হবে আমাদের 1 দিলে 2s+1 হবে, তাই না, 2s+1 হবে। দেখেন এখানে কিন্তু আমাদের 2s-1 আছে, 2s মাইনাস কি আছে, 1 আছে, ঠিক আছে, 2s-1 আছে। আপনি যদি s এর জায়গায় একটা জিনিস স্থাপন করেন, এখন একটু আপনার ভাবতে হবে কি করলে আমার এখানে এই টার্মটা আসবে, এখানে আপনি 2s+1 আসবে, এখানে হচ্ছে আপনার s+2 আসবে, আর সবগুলো ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এখন আপনি এখানে কি করতে পারেন, একটু ওয়েট, তাহলে এখানে আপনি কি করতে পারেন, দেখেন এটা কি ডিফারেন্সিয়েটিং হয়েছে, হ্যাঁ এটাতে ডিফারেন্সিয়েটিং হয় না, এখানে একটা 2s আসবে না, ddx⁴n মানে কি, ddx অফ x⁴n মানে কি, nx⁴n-1, তো nটা তো আমাদের সামনে আসেনি, ওই জন্য কনফিউশনে পড়ে গেছিলাম। তাহলে nx⁴n-1, তাহলে এখান থেকে দেখেন 2 কাটা যাচ্ছে না, 2 অলরেডি কাটা যাচ্ছে। তাহলে আমাদের s = 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার s, এখানে থাকবে আমাদের s,
তাহলে এখানে থাকবে গামা এস প্লাস ওয়ান, গামা আমাদের এস প্লাস ওয়ান। ওকে, তাহলে এরপর হচ্ছে আমাদের এখানে x/2 টু দি পাওয়ার, ওকে যেরকম সেরকম রেখে দিই, x/2 টু দি পাওয়ার 2s মাইনাস 1। এখন দেখেন আমাদের কিন্তু আমি এখানে যে বললাম আপনাকে n যদি 1 বসান, এখানে আমাদের n 2s প্লাস 1 আসবে। তো এখন একটা কাজ করতে পারবেন কি, সেটা এখন কাজটা হচ্ছে আপনার, এখন কাজটা হচ্ছে, আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে আমার এসটা কাটা যেতে পারে না, কারণ এস সমান 0 হতে পারবে না এখন, কারণ এস সমান এখানে 1 থেকে শুরু হবে। ঠিক আছে, এস সমান এখানে আমাদের এই এস যেহেতু চলে আসছে, এস সমান 1 থেকে শুরু হবে। ঠিক আছে, এস সমান 1 থেকে শুরু হবে, কারণ এখানে এস চলে আসছে। তো এস যদি 0 হয় তার পুরোটার মান 0 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আপনার এখানে এস সমান 1 দিতে হবে, তো এসটাকে রিমুভ করতে হবে, তাই না? এসটাকে এখন যদি রিমুভ না করি তাহলে কিন্তু হবে না, যে নট প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল টু সামেশন হ্যাজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি। তো এসটাকে রিমুভ করার জন্য আমার এখানে গামা এস প্লাস 1, তার মানে এস গামা এস হয় না, এস গামা এস আমরা জানি, এস গামা এস। ঠিক আছে, আর এটা হচ্ছে এস প্লাস 1, ঠিক থাকুক। আচ্ছা, তাহলে এখন দেখেন ও তাহলে এস এস চলে যাবে না, এস আর না দিই, তো -1 টু দি পাওয়ার এস, তো এস এস চলে গেল, গামা এস হয়ে গেল এদিকে, তাহলে পড়ে হচ্ছে x/2 টু দি পাওয়ার 2s মাইনাস 1। দেখেন আমি বলেছিলাম এটা 2s প্লাস 1 হবে, কারণ এখানে যদি 1 বসান এটা 2s প্লাস 1 হবে, আর এদিকে s প্লাস কি হবে, এটা s প্লাস 2 হবে। ওকে, তো আমি এখন s এর জায়গায় একটা জিনিস বসাচ্ছি, দেখেন s এর জায়গায় আমি এটাকে যদি 1 আনতে যাই, আমার কি করতে হবে, এটাকে যদি আমার 1 আনতে যাই, আমার 2s প্লাস 1 আনতে গেলে, 2s প্লাস 1 আনতে গেলে একটা প্লাস 2 যোগ করতে হবে না, প্লাস 2s মাইনাস 2 প্লাস 1। ঠিক আছে, এভাবে লিখতে হবে, তাই না? তাহলে আমার 2s, দেখেন কি বলছি, 2s যদি 2s প্লাস 1 আনতে যাই, 2s প্লাস যদি 1 আনতে যাই, তাহলে 2s মাইনাস 2 প্লাস 1, তখন তো এটা আসতেছে না, তো এখান থেকে আমি 2 কমন নিতে পারি না, এখান থেকে আমি 2টা কমন নিতে পারি, তাই না? 2টা আমি কি করতে পারি, 2টা কমন নিতে পারি, তাহলে s মাইনাস 1 প্লাস 1। ঠিক আছে, তো s মাইনাস 1 প্লাস 1। ঠিক আছে, তো একটা জিনিস খেয়াল করেন, এটাই হচ্ছে আমাদের s মাইনাস 1 কে আপনি আর ধরে নেন। ঠিক আছে, s মাইনাস 1 কে আপনি আর ধরে নেবেন, তো আমি এখন সেটাই করব। এটাকে কি করে নেব, এটাকে আমি যেহেতু এখানে 1 বসালে আমার এখানে কি হচ্ছে, এখানে এই 1 আছে না, 1 বসালে আমার এখানে 2s প্লাস 1 হচ্ছে, তো আমি এটাকে সেটাই পরিণত করব। দেখেন সামেশন s ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার s গামা অফ s প্লাস 1 x/2, তারপর হচ্ছে এটাকে কি লিখতে পারি, 2 ইন্টু s মাইনাস 1 প্লাস 1। দেখেন আমি এটাকে 2s মাইনাস 2 প্লাস 1 লিখতে পারি না, 2s মাইনাস 2 প্লাস 1, তার মানে হচ্ছে সেম কথা, তো 2s মাইনাস 1 এতো না, 2s মাইনাস 1 এতো, তো 2s মাইনাস 1 কে 2s মাইনাস 2 প্লাস 1 লিখতে পারি, তো এখান থেকে 2 কমন নিলে 2 ইন্টু s মাইনাস 1 প্লাস 1 লিখতে পারি। তো এখান থেকে আপনি s মাইনাস 1 কে আপনি আর ধরে নেন, s মাইনাস 1 কে কি ধরে নেন, আর ধরে নেন। তাহলে দেখেন s মাইনাস 1 কে যদি আর ধরে নেন, তো এটাকে একটু আপনি সেভাবে, আমি একসাথে কাজ করলে ভালো হতো, আরেকটা লাইন করি, সমস্যা নেই, তাহলে আরেকটা লাইন করি আমি, কারণ আচ্ছা আর লাইন করার দরকার নেই, আমি s মাইনাস 1 এর জায়গায় আর বসিয়ে দিই, আগে s মাইনাস 1 এর জায়গায় আর বসিয়ে দিই। তো s মাইনাস 1 এর জায়গায় যদি আর বসিয়ে দেন, s ইজ ইকুয়াল টু আর প্লাস 1 না, s ইজ ইকুয়াল টু আর প্লাস 1 না, তাহলে -1 টু দি পাওয়ার আর প্লাস 1 হবে না, এটা আর প্লাস 1 হবে না, -1 টু দি পাওয়ার আর প্লাস 1, তাহলে গামা s এর মান হচ্ছে আর প্লাস 1, আর প্লাস 1, তারপর হচ্ছে s এর মান কত, আর প্লাস 1 প্লাস 1। দেখেন আর প্লাস 2 চলে আসছে না, আমি বলছিলাম যদি আমি n এর মান 1 বসাই, এটা কি আসবে, এখানে n প্লাস s প্লাস 2 আসবে, তো আমার এখানে দেখেন s প্লাস 2 আসছে, মানে আর প্লাস 2 চলে আসছে, তো এদিকে কি হবে x/2, তারপর হচ্ছে এটা 2r প্লাস 1, দেখেন 2r প্লাস 1 ও চলে আসছে। তো এটাকে আপনি কি লিখতে পারেন সরাসরি, তো এটাই হচ্ছে আমাদের কি, দেখেন আপনি এই r প্লাস 1 কে যদি এখানে যদি একটা যদি কি দেন, একটা যদি বাদ দেন, তার মানে কি বোঝাচ্ছে, এটা আর ফ্যাক্টরিয়াল বোঝাচ্ছে আর কি, তাই না, আর ফ্যাক্টরিয়াল বোঝাচ্ছে। তো এটা হচ্ছে গামা
n প্লাস আর প্লাস ওয়ান আর কি, এটা n প্লাস আর প্লাস ওয়ান, এখন হচ্ছে আর হয়ে গেছে আর কি, ঠিক আছে, এখন কি হয়ে গেছে, আর হয়ে গেছে আর কি, এখন n এর মান ওয়ান আর কি, ওয়ানটাকে আপনি সামনে নিয়ে আসেন, এখন n এর মান ওয়ান আর কি, সেম কথা, ঠিক আছে, n এর মান ওয়ান আর কি, এখন এটা আর প্লাস ওয়ান, এখন n এর মানটা ওয়ান, এখন কি n এর মানটাই ওয়ান, তো ওয়ান প্লাস আর প্লাস ওয়ান আর কি, ক্লিয়ার। তো আমি এটাকে কি লিখতে পারি, আচ্ছা এই এখানে তো আর কি থাকবে না, এখানে তো আর এস থাকবে না, এখন এখানে আর ইজ ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি হবে, আর ইজ ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি হবে, কেন দেখেন, কারণ আপনি এস এর মান যখন ওয়ান বসাবেন আর ইজ ইকুয়াল টু জিরো না, তখন আমাদের এখানে আর ইজ ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি, এগুলা আপনার বেসিক নলেজের আপনার নলেজের বিষয়, তো আপনি এখানে কিভাবে এগুলা কি হচ্ছে এগুলা আপনার থেকে বুঝে করতে হবে, ঠিক আছে। তো তাহলে ওকে আমি কি লিখতে পারি, সরাসরি ওকে আমি লিখতে পারতেছি, আচ্ছা আচ্ছা আরেকটা কথা হচ্ছে, আমি এটা তো আর প্লাস ওয়ান থাকে না, তাই না, এটাকে আমি মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান লিখতে পারি না, তো মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান মানে কত, মাইনাস, তাই না, মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে মাইনাস, তো আর ইজ ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার কি হবে এখানে, আর হবে, ওকে। তাহলে আমাদের দেখেন গামা আর প্লাস ওয়ান, গামা ওয়ান প্লাস, এটা হচ্ছে এন প্লাস আর প্লাস ওয়ান, ঠিক আছে, তো গামা এন প্লাস আর প্লাস ওয়ান, এটাকে আপনি ওয়ান প্লাস ইয়া লেখেন এক্স বাই টু, তাহলে ওয়ান প্লাস টু আর, তার মানে এটা হচ্ছে এন, এটা হচ্ছে এন, এখন ওয়ানটাই হচ্ছে এন, এখন ওয়ানটাই হচ্ছে এন, এখন ওয়ানটাই হচ্ছে এন, তার মানে হচ্ছে ওয়ান যদি এন হয়, তো এটা যদি আমাদের এন হয়, এটা যদি আমাদের কি হয় এন হয়, তাহলে আমাদের কি হবে, জে সাফিক্স, এই তো মাইনাস মাইনাস ঠিক রাখবেন, জে সাফিক্স কি হবে ওয়ান, এন এর জায়গায় কে জে সাফিক্স এন লিখি না, তো এন এর জায়গায় এন লিখলে এখন এন এর জায়গায় ওয়ান আছে, ওয়ান লিখবেন, তাহলে জে সাফিক্স এন অফ এক্স, তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছিল সেটা আমরা প্রমাণ করলাম, দেখেন এন এর জায়গায় ওয়ান আছে, ঠিক আছে, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে সেটা আমরা প্রমাণ করে দিলাম। তো এভাবেই বুঝে আমাদের এই সব অঙ্কগুলো করা লাগে। তো এটা হচ্ছে আমাদের একটা, আর এখন আমি যেটা লাস্ট করাচ্ছি সেটা হচ্ছে আমাদের, দেখেন সেটা হচ্ছে আমাদের এখন এখানে জে সাফিক্স 3/2 of x is equal to root 2 divided by 5 of x, root 2 divided by 5x, তারপর হচ্ছে sin x divided by x minus cos of x, ওকে। তো এই দেখেন এটা কিভাবে করতে পারি, এটা আপনি করতে গেলে we have, ওই আমাদের রেফারেন্স ফর্মুলাটাই লাগবে, we have, তো আপনি রেফারেন্স ফর্মুলা ওই যে কি করলেন, বিয়োগ করলেন, বিয়োগ করে আপনি কি পেলেন 2n জে সাফিক্স n জে সাফিক্স n অফ x, ঠিক আছে, জে সাফিক্স n অফ x এটা পাইছিলেন, এটা সমান হচ্ছে আপনি পেয়েছিলেন x এদিকে কমন, তারপর হচ্ছে জে সাফিক্স n মাইনাস ওয়ান প্লাস জে সাফিক্স n প্লাস ওয়ান, এটা পেয়েছিলেন। আমাদের রেফারেন্স ফর্মুলা সেটা কত, এটা হচ্ছে রেফারেন্স ফর্মুলা আমাদের এটা, তার মানে হচ্ছে রেফারেন্স ফর্মুলা আমাদের এটা, ওই যে এটা বিয়োগ করে পাইছিলেন, এটা যোগ করে পাইছিলেন, তো 4 নম্বর রেফারেন্স ফর্মুলা সেটা ইউজ করা লাগবে। তো তারপর হচ্ছে এখন আপনি এখানে কি করবেন, এখন আপনি এখানে দেখেন একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এন এর মান হাফ বসাইলেন, এন এর মান কি বসাইলেন, হাফ বসান, দেখেন হাফ বসালে এটা কিন্তু 3/2 চলে আসতেছে, হাফ বসালে আমাদের এটা 3/2 চলে আসতেছে, একটা চলে আসতেছে কিন্তু, তাহলে আমি এক্সট্রা ওদের সাথে কি করে দেবো, গুণ করে দেবো, তাহলে আমি এন এর মান কি বসি, এন এর মান হচ্ছে হাফ বসিয়ে দেবো, এন এর মান হাফ বসিয়ে দেবো, ঠিক আছে, এন এর মান যদি হাফ বসাই তাহলে হাফ হাফ কাটা, 2 কাটা, তাহলে হাফ বসিয়ে দিলাম, তারপর হচ্ছে এটা ইজ ইকুয়াল টু, তারপর হচ্ছে এখানে আমাদের এক্স ওর সাথে হবে না, তাহলে হাফ থেকে এক গেলে মাইনাস হাফ, তাই না, মাইনাস হাফ, তারপর হচ্ছে আমাদের এক্স ওর সাথে গুণ করে দেন, তাহলে এটা হচ্ছে জে সাফিক্স 3/2, ঠিক আছে, 3/2 হাফ বসিয়ে দিলাম, ঠিক আছে, পুট n is equal to হাফ, পুট n is equal to হাফ, তো n এর জায়গায় হাফ বসিয়ে দিলাম, তারপর হচ্ছে আমাদের এখানে কি পাচ্ছি, তো আমাদের এখানে পাচ্ছি যে আমরা এই n এর জায়গায় হাফ বসিয়ে দিলাম, দেখেন ও চলে আসছে অলরেডি। তো আমি যদি কি করি, উভয় দিকে যদি x দিয়ে যদি ভাগ দিই, x দিয়ে যদি ভাগ দিয়ে দিই, তখন আমাদের দিকে x থাকবে না, তো আমি এই দুইটাকে বামে নিয়ে আসি, এই দুইটাকে বামে নিয়ে আসি, ওকে ডানে লিখি, জে সাফিক্স
3/2 ওকে বামে লিখি আর ওদিকে দুইজনকে এক পাশে নিয়ে আসি, তাহলে আমাদের থাকবে যে সাফিক্স 1/2, তো এদিকে 1/x আসবে না, অবভিয়াসলি আসবে, কারণ আমি x দিয়ে ওইদিকে ভাগ দিলাম, একসাথে সবকিছু করতেছি। তারপর হচ্ছে এখানে মাইনাস, তো এদিকে তো x দিয়ে ভাগ দিয়েছিলাম, তাহলে যে সাফিক্স -1/2 এদিকে, ঠিক আছে। তাহলে এখন আমাদের যেটা বামে দরকার ছিল সেটা চলে আসছে, তো আমাদের ডানে এইটা আছে। এখন দেখেন ওর একটা আমাদের কি আছে, ওর একটা আমাদের মান আছে, সেটা হচ্ছে 1/x, 1/x। ওর হচ্ছে আমাদের ইয়াটা হচ্ছে, সূত্রটা হচ্ছে, আমি এখান থেকে বলে দিই, সূত্রটা হচ্ছে আপনি ওর সাথে ওকে গুণ দিবেন sin x, মানে ও সূত্র যে সাফিক্স হাফ এর সূত্র হচ্ছে √2/5x sin x, ঠিক আছে, sin x ইন্টু √2/5x, তার মানে হচ্ছে আমাদের আগে লিখবেন 2/5x, ঠিক আছে, এরপর হচ্ছে sin x। দেখেন এখানের ভেতরে কিন্তু সূত্র লুকায়মান, তার মানে হচ্ছে মাইনাস, তো ওর সূত্র কি মাইনাস ওয়ালা, তার মানে হচ্ছে 2, মানে ও সেম √2/5x, এরপর হচ্ছে cos x, এরপর হচ্ছে cos x, এটা হচ্ছে ও সূত্র, এটা হচ্ছে ও সূত্র যা এখানে লুকায়মান। তাহলে এখন হচ্ছে দেখেন এই আমি উভয় দিক থেকে কমন নিতে পারি না, তাহলে √2/5x, তারপর হচ্ছে আমাদের থাকতেছে sin x/x মাইনাস cos x। তাহলে যেটা আমাদেরকে শো করতে বলা হয়েছিল সেটা আমরা শো করে দিলাম। তাহলে বেসেল ফাংশন থেকে যদি কোনো অঙ্ক থাকে তাহলে আমরা কি করব, আমরা সমাধান করব। তাহলে আজকে আমরা বেসেলটা শেষ করলাম, এরপর আমরা হারমিট ধরবো, অথবা আরেকটা কি আছে লেগুরি পলিনোমিয়ালটা ধরবো। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।